গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ 6 নভেম্বর 2025 আমরা এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ ব্লকে। এখানে আমরা এই খারিফ সিজনের কিছু ডিসি করেছিলাম এই এডি অফিসের থ্রুতে। এবার তারই একটা ভিজিটে আমরা এসেছি। এখানে এসে দাদাও আছেন, যে দাদা কাজটা করেছেন। আমি সরাসরি দাদার কাছে চলে যাব। দাদা নমস্কার, আপনার নাম? আমার নাম দীপক মন্ডল। আচ্ছা, আপনার এরিয়াটার নাম একটু বলবেন? আবাদ মোহনপুর আমার এটা। আচ্ছা, হাসনাবাদ ব্লক। আচ্ছা, মোহনপুর। হ্যাঁ, মোহনপুর। আচ্ছা, আপনি দাদা একটু বলবেন যে মানে আপনাকে যে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে ওগুলো কোন প্রকল্পের থ্রুতে আপনি পেয়েছেন? এগুলো আমি আমাদের কৃষি দপ্তর থেকে পেয়েছি, আত্মা প্রকল্প থেকে আমাদের দিয়েছে এটা। আচ্ছা, এটা এবং এই যে ওষুধগুলো আমাদের দিয়েছে অফিস থেকে, ওগুলো সম্পূর্ণ অর্গানিক এবং এইগুলো মানে খুবই মানে মানে ব্যাপক কাজ। এগুলো আমি স্প্রে করেছি আমার এই ভেন্ডি, উচ্ছে, মানে এগুলো সবকিছু আমার সবজি এখানে লাগানো আছে। মানে পেঁপের থেকে শুরু করে শসার থেকে শুরু করে সবকিছু আমি চাষ করছি এখানে। এই টোটাল এই এরিয়া সবকিছু আমি চাষ করছি বাঁধ দিয়ে। আচ্ছা আচ্ছা, এবং আমি এতে খুব মানে ভালো কাজ পেয়েছি আমি। আচ্ছা, প্রোডাক্টগুলোর নাম কি একটু বলতে পারবেন? মানে কোনগুলো বলছেন? অ্যাগ্রোভিটা প্লাস, এগ্রোভিটা প্লাস আছে একটা, একটা বুস্টার আছে, একটা বুস্টার 2 আছে একটা। আচ্ছা, আর একটা অ্যাগ্রোলাইজার 82 ছোট যেটা পেয়েছিলেন ওটাও আছে। আচ্ছা আচ্ছা, এবং আমি এইগুলো দিয়ে আমি খুবই মানে মানে আনন্দিত হই যে এত সুন্দর কাজ এই প্রোডাক্টগুলো আমি আগে তো এগুলো মানে আমরা পেতাম না, মানে পাইনি আর কি। এখন পেয়ে আমরা খুব ভালো লেগেছে আমার। এগুলো খুব মানে খুব সুন্দর কাজ করছে। হ্যাঁ, এবার আপনাকে একটা জিনিস একটু জানতে চাইবো। আপনি তো এর আগেও চাষ করছেন, আপনি অনেক বছর ধরে চাষ করেন। এইবারে আপনি কৃষি দপ্তর থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে এগুলো দিয়ে চাষ করছেন, তাতে আপনার ফলনের ক্ষেত্রে আপনি কি ডিফারেন্স কি বুঝেছেন, বা গাছের কোয়ালিটির ক্ষেত্রে কি ডিফারেন্স বুঝেছেন, যদি একটু বলেন? ফলন তো অবশ্যই ভালো, মানে গাছের কোয়ালিটি আমার খুব সুন্দর হয়েছে। এবার আমি আগের যেটা মানে 10 থেকে 15 কেজি ফল পেতাম, সেখান থেকে ফলটা আমার প্রায় মানে ডবল হয়ে গেছে। প্রায় 30-35 কেজি ফল আমি মানে এই এখান থেকে পাচ্ছি এখন। মানে 10 থেকে 15 কেজি যে পরিমাণটা পেতেন সেইটাই এবারে হয়ে গিয়েছে 30 থেকে 35 কেজি। মানে আপনার ফলন হিসাবে আমরা ধরে নিলাম অনেকটাই ডিফারেন্স। অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। সেদিক দিয়ে আমার খুব ভালো লাগছে যে না এগুলো ঠিক আছে ওষুধগুলো। আচ্ছা আচ্ছা, এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করব যে এই যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন এটাতে আপনার পোকামাকড়ের উপদ্রবটা আপনি কি বুঝছেন? পোকামাকড় কিন্তু সেভাবে কিন্তু আমি দেখছি না, কিন্তু আমার কিন্তু কোনো কীটনাশক কোনো কিছু ব্যবহার এখন স্প্রে করি না আমি। আচ্ছা আচ্ছা, পোকামাকড় কিন্তু খুবই কম, মানে নেই বললেও চলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তাহলে আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনার মনে হচ্ছে যে প্রোডাক্টগুলো ঠিক আছে, মানে আশপাশে আপনার যে পরিচিত জায়গা আছে সেখানে এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে কাজ করতেই পারি, বা আপনি নিজেও নিশ্চয়ই তাদেরকে বলবেন এই প্রোডাক্টটা ব্যবহার করার জন্য। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আর এবার আমরা চলে যাব হাসনাবাদ ব্লকেই বিটিএম স্যারের কাছে। স্যার নমস্কার, আমি বরুণ মন্ডল স্যারের সাথে কথা বলবো একটু। হাসনাবাদ ব্লকের বিটিএম স্যার। স্যার আপনি তো আচ্ছা নমস্কার, ওনার নাম জয়ন্ত। জয়ন্ত বাবু আছেন এটিএম স্যার। আপনাদের থেকে একটু আমরা জানতে চাইবো যে এই যে প্রোডাক্টগুলো আমরা তো প্রথমবার হাসনাবাদ ব্লকে ব্যবহার করছি, তো এই প্রোডাক্টগুলো ব্যবহার করার ফলে আপনাদের চোখে এই মুহূর্ত পর্যন্ত কি রেজাল্ট দেখছেন, যদি একটু আমাদেরকে বিস্তারিত। এখন তো এটা আমরা খারিফ সিজনে দিয়েছিলাম আমাদের আত্মা প্রকল্পে হর্টিকালচার যে ডিসি হয়, তো তাতে আমরা অর্গানিক কিচেন গার্ডেন, খারিফ ভেজিটেবল অর্গানিক কিচেন গার্ডেন খারিফ ভেজিটেবল ডিসি দিয়েছিলাম। তো আমাদের ব্লকে 10টা খারিফ ভেজিটেবল ডিসি হয়েছিল, তার মধ্যে উনি একজন বেনিফিশিয়ারি দীপক মন্ডল, মোহনপুর গ্রাম, আমলানি গ্রাম পঞ্চায়েত, হাসনাবাদ ব্লক। তো আমরা প্রচুর বীজ দিই, কুমড়ো, করলা, লঙ্কা, ঢেঁড়স, আপনার চিচিঙ্গা, বরবটি দিলাম, আর কি ছিল, লঙ্কা এগুলো ছিল, আর লাল শাক বা অন্যান্য শাক মূলো এগুলো দিয়েছিলাম। তো তাতে করে ওনারা চাষ করেছেন খুব সুন্দরভাবে। টোটাল পাটটা দেখতে পাচ্ছেন, আমরা ওই পাট দিয়ে হেঁটে এই ধারটা টোটাল আসলাম, টোটালটা চাষ করেছেন। তো এই টোটাল পাট দিয়ে এইভাবে চাষ করা। এবং আপনার যদি এখানটা যদি দেখান পরপর গাছের গ্রোথটা যদি দেখুন, এটা গাছের গ্রোথটা দেখুন, এখানে আমরা দেখুন এই উচ্ছে কি সুন্দর হয়ে আছে, উচ্ছে এদিকতে, আর ওই দিক থেকে আপনার ওই কুমড়ো দেখুন ঝুলছে ধরে। তো এখন হচ্ছে এন্ড অফ দ্য সেশন শেষ হয়ে যাচ্ছে। তো এবার প্রচুর বর্ষা হয়েছিল, বর্ষার জন্য তো অনেক ফসল বা অনেক চাষির বাগানে একটু ক্ষতি হয়, গোড়া টোড়া অতিরিক্ত বর্ষার জন্য ছত্রাক লেগে পচে টচে যায়। কিন্তু এখানে দেখুন একটা জিনিস, এনারা একটা নতুন টেকনিক, যেটা পাহাড়ি অঞ্চলে ধাপ করে চাষ, তো বর্ষার জন্য জলটা না জমে, দেখুন এনারা সব স্টেপ বাই স্টেপ করেছেন, ধাপ করে চাষ করেছেন। পুকুর পাড়টায় ধাপ করে চাষ করেছেন, তারপর জলটা গোড়ায় দাঁড়ায়নি, তো এনাদের ফসল খুব ভালো। সেতু নয়, এখন তো শেষের দিকে ফসল, তাও দেখুন এখন প্রচুর ফসল আছে। তো প্রোডাক্টগুলো ভালো কাজ হয়েছে, আপনারা যেগুলো আমাদের আত্মা প্রকল্পে দেওয়া হয়েছে ফার্মারদের অর্গানিক প্রোডাক্টগুলো। তো আশা করি আগামী দিনে আমরা চাষিদের পাশে দাঁড়াতে পারবো এবং চাষিরা আরও এগোবে, ভালো হবে।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলুন, একটা আপনার কাছে একটু বলার আছে, মোটামুটি ফসল তোলা শেষ, আমরা ওনার কাছ থেকে জানলাম যে উনি আগে চাষ করে কি পরিমাণ প্রোডাকশন পেতেন, আর এইবারে আমাদের পদ্ধতি বা আমাদের দেওয়া প্রোডাক্ট যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়েছে তাতে উনি কি পরিমাণ প্রোডাকশন পেয়েছেন। ওনার সঙ্গে যেটা আমি কথা বলে যেটা জানতে পারলাম, সেখানে ওনার হচ্ছে ক্রপ স্পেসিফিক, মানে কিছু কিছু জায়গায় এখনো ক্রপ রয়েছে, একটু যদি তার কোয়ালিটি অনুযায়ী একটু যদি দেখা। এটা হচ্ছে আপনার আমরা যেটা বরবটি আর কি, হ্যাঁ, লাফা বরবটি বলে এটা। তো এটা দেখুন কোয়ালিটি দেখুন, এখানে কিন্তু কোনো রাসায়নিক কিছু স্প্রে করা হয়নি, অথচ দেখুন কোনো পোকা যে 2 to 5% বা 10% একটা মাত্র পেলাম, এতগুলো বরবটির মধ্যে একটা পেলাম, এই একটা মাত্র পেলাম, তাহলে মানে বলতে গেলে নেগলিজিবলি ধরা যায়। হ্যাঁ, তো এটা ব্যাপারটা হলো। একটু ভেন্ডির ক্ষেত্রে যদি দেখেন, কারণ ভেন্ডির স্পিড খুব এর আগে যখন এসেছিলাম তখন তো সব গাছ ভরা ছিল, এখন তো শেষের দিকে, তো মানে গ্রোথ দেখুন, কালার দেখুন, গেটআপ দেখুন, খুব সব ভালো আছে। এখন তো ফসল একদম শেষের মুহূর্তে চলে আসছে, এটা এই ফসলটা কেটে অন্য ফসল করবেন এখন এনারা। তো আগে যখন এসেছিলাম তখন যা ছিল তার থেকে তো ফসল নেই বললেই চলে এখন শেষের দিকে। তো ভালোই, ওভারঅল ভালোই হয়েছে, মোটামুটি 30% থেকে 40% আমরা মানে এখানে প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয়েছে। ওনারা যে ভার্মি কম্পোস্ট, অর্গানিক যেসব প্রোডাক্টগুলো দেওয়া হয়েছিল, আপনারা দিয়েছিলেন, সেইগুলো দিয়ে আমরা কৃষি দপ্তরের সহযোগিতায় চাষিদের পাশে থাকার জন্য সবসময় চেষ্টা করি। তো এবছর আমরা চেষ্টা করেছিলাম, তো আগামী দিনে চেষ্টা করবো। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীও চাষিদের পাশে আছেন, আর আমরা কৃষি দপ্তর ভোলাতের পক্ষ থেকে চাষিদের পাশে আছি। আগামী দিনেও আমরা চাষিদের পাশে থাকবো। এসে নমস্কার সবাইকে। নমস্কার, আমি একটু জয়ন্তদার থেকেও জানতে চাইবো। দাদা আপনি নমস্কার, জয়ন্তদা হচ্ছে এটিএম স্যার হাসনাবাদ ব্লকের। দাদা আপনার চোখে আপনি কি বুঝছেন, মানে আপনার থেকে একটু ডিফারেন্সটাই আমরা জানতে চাই। বিগত 6 বছর ধরে এই ব্লকে কাজ করছি, হাসনাবাদ ব্লকে, ঠিক আছে। আমি আমাদের যে অর্গানিক আমি চাষ এখানে আপাতত আগে দেখিনি, ম্যাক্সিমামটা আমাদের, আমি তো 6 বছর ধরে কাজ করছি, সেভাবে দেখিনি, কিন্তু এই দাদা প্রথম করেছেন। তো এইটা দেখে আমরাও প্রথম একটু চিন্তিত ছিলাম যে কিরকম কি ফলন হয়, কিন্তু দাদার কাছ থেকে পরে জানলাম যে না, ফলনও ঠিকঠাক হচ্ছে, এবং যে আপনারা যেগুলো দিয়েছেন বুস্টার যেগুলো অর্গানিক প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো কাজ করেছে। এবং এইটা হচ্ছে করলা, এখন করলা আপনাদের গাছ দেখানো হচ্ছে, কিন্তু ফলগুলো সব ওই তলায় আছে, তাই জন্য দেখা যাচ্ছে না, তাই না? তো এই চাষিরা খুবই উৎসাহিত, এবং পরবর্তী ক্ষেত্রে এই অর্গানিক প্রোডাক্টের যে এরিয়াটাও বাড়ানোর আরও অনেক চাষি চাষ করার জন্য উৎসাহিত দেখিয়েছেন, এবং পরবর্তী ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আরও বেশি পরিমাণে ব্যবহৃত হবে, এবং চাষিরা অনেক উৎসাহিত যাতে পরবর্তী ক্ষেত্রে আরও ভালো করে করতে পারে। অ্যাকচুয়ালি আমাদেরও মোটো এটাই যে চাষিদের লাভ হোক, সেটাই চাই। মানে প্রফিট তো সবাই করবে, কিন্তু তার মধ্যে থেকে যাতে চাষিরা যাতে লাভবান হয়, আলটিমেটলি আমাদের উদ্দেশ্য সেটাই। তো আমরা দেখছি এখানে চাষি ভাই যিনি রয়েছেন দীপক দা, উনিও বলছেন যে উনি যথেষ্টই প্রফিটেবল হয়েছেন। এবার আমরা চেষ্টা করবো যাতে পরবর্তীতে মানে ওনার মতো আরো বেশ কিছু চাষিকে আমরা যদি এই প্রোডাক্টগুলো দিয়ে তাদেরকেও খানিকটা উৎসাহিত করতে পারি আপনাদের তরফ থেকে। এখানে আমরা আমাদের হাসনাবাদের চাষি সবসময় উৎসাহিত নতুন কিছু করার জন্য, বা নতুন কিছু কোনো কৃষি ঘটিত যেগুলো কাজ হচ্ছে। হ্যাঁ, আর এমনি তো নর্মালি আমাদের যেগুলো রাসায়নিক সার সেসব দিয়ে হচ্ছে, কিন্তু এই অর্গানিক জিনিসটা মানুষকে একটু বুঝতে টাইম লাগবে, কিন্তু ফলন প্রথম দিক থেকে একটু কম দিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু চাষি যখন বুঝতে পারবে আস্তে আস্তে ফলনও বাড়বে, এবং এটার প্রয়োগ বিধিটাও জানতে হবে ঠিকঠাক। আস্তে আস্তে চাষিরা প্রশিক্ষণ পেলেই, 2 একটা প্রশিক্ষণ পেলে আরো ভালো করে জানতে পারবে, এবং আশা করি হাসনাবাদ ব্লকে পরবর্তী ক্ষেত্রে এই অর্গানিক প্রোডাক্ট বা এই বায়ো প্রোডাক্টের আরো বেশি উন্নতি হবে। কারণ অন্যান্য ক্ষেত্রে আমরা যেটা জানতে পারি, বলেন যে চাষিরা যে অর্গানিক জিনিস দিয়ে চাষ করলে ফলন আসতে দেরি হয়, লাভ কম হয়, কিন্তু এখানে তো আমি বেনিফিশিয়ারি দাদা যিনি আছেন তার কথা শুনে তো মনে হলো যে উনি যেটা 11-12 কেজি বা 10 কেজি পাচ্ছিলেন, সেটা যদি 35 কেজি 30 কেজি পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তো আমরা লাভ অবশ্যই 1.5 থেকে 2 গুণ উনি ফলন বাড়িয়েছেন। উনি নিজেই বলছেন, হ্যাঁ, উনি নিজে এই প্রোডাক্ট ব্যবহার করে 1.5 থেকে মানে 2 এর বেশি উনি বাড়িয়েছেন আর কি। আচ্ছা, আমার এই বিষয়ে যেটা বিটিএম সাহেব একটু আগে বললেন যে প্রোডাকশনের যে ইনক্রিমেন্টটা, এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা একটুখানি একটা বিশেষভাবে জানতে চাই। তার কারণ হলো যেহেতু আমাদের এটা ন্যাশনাল লেভেলের চ্যানেল, এবং সারা দেশের শুধু বেঙ্গলের ফার্মার্স নয়, আসাম থেকে শুরু করে সারা ভারতবর্ষের সমস্ত জায়গার চাষিরা আমাদের এই চ্যানেল ফলো করে। আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো যে এই যে ধরুন এই প্রোডাকশনের যে প্রিভিয়াস প্রোডাকশন আর প্রেজেন্ট প্রোডাকশনের এই যে একটা এত বড় একটা ডিফারেন্স, এই ডিফারেন্সের সিগনিফিকেন্স বলতে আমি এটা আপনার কাছ থেকে জানতে চাইছি যে এটার পেছনে কারণ অনেকে অর্গ্যানিককে অতটা ভরসা করে না, কিন্তু আপনার মতামত কি বলে যে এই যে ডিফারেন্সটা যে জাম্প করেছে
আগের বার উনি পেয়েছেন 12 থেকে 13 কেজি, এবার প্রায় 35 কেজি উনি প্রোডাকশন পেয়েছেন। এর পেছনে অর্গানিক কতটা বা কিভাবে হেল্পফুল হয়েছে, কারণ এই ব্যাপারটা যদি আপনাদের কাছ থেকে একটু আমরা জানতে পারি তাহলে এটা কিন্তু ফার্মার্সদের কাছে অনেক বেশি ইজি হবে। কারণ ব্যাপারটা কি হয়, সাধারণত যেহেতু জিনিসটা আমাদের, সবাই সবার নিজের গুড়কে মিষ্টিই বলবে, কিন্তু যখন আপনাদের মতো গভর্নমেন্ট অফিসিয়ালসদের কাছ থেকে আমরা সেই ডিফারেন্সটা বুঝে নিতে পারবো, তাহলে সেটা কিন্তু ফার্মার্সদের কাছে অনেক বড় একটা আই ওপেনার হবে। সেই ক্ষেত্রে আপনার কি বক্তব্য যদি একটু বলেন। প্রথমত দেখুন, যখনই একটা রাসায়নিক থেকে অটোমেটিকলি আপনি বায়ো প্রোডাক্টে যাবেন, হ্যাঁ, চাষিদের একটু বুঝতে অসুবিধা, কারণ রাসায়নিক প্রোডাক্টে এমনিতেই ফলন একটু ইয়ে থাকে, হ্যাঁ, একটু ঠিক ইয়ে থাকার পরে, তো এইটাতে যখন বায়ো প্রোডাক্টে আসে চাষির একটু বুঝতে অসুবিধা, মানে একটু অসুবিধা হয় যে কীভাবে কী করব। কিন্তু আমরা যখন কৃষি দপ্তর থেকে বিভিন্ন রকম বায়ো প্রোডাক্ট, শুধুমাত্র সবজি চাষই না, আরও অন্য রকম যেগুলো চাষ হয় বিভিন্ন ঋতুতে, সেই ঋতুকে যখন আমরা প্রশিক্ষণ দিই চাষিরা ঠিকঠাক, তখন বুঝে যাওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে এই দাদা কিন্তু খুব ভালোভাবে উদ্যোগ নিয়েছেন এবং এই যে চাষটা করেছেন উনি নিজেই বললেন যে চাষের ক্ষেত্রে যে ফলনের ক্ষেত্রে দেখুন অনেকগুলো কিন্তু ক্রাইটেরিয়া এখানে জড়িয়ে থাকে ফলনের ক্ষেত্রে, হ্যাঁ, বিশেষ করে প্রোডাক্টগুলো ঠিক সময়ে, কোন সময়ে কিন্তু উনি প্রয়োগ করবেন সেটাও একটা ব্যাপার, তাই না, প্রয়োগ বিধিটা। তো মেন হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা বলবো যে ফসল যখন ঠিক লাগানো হলো, ঠিক প্রথম থেকেই আমরা যদি প্রথম সপ্তাহ থেকে এগুলো ঠিকঠাক একটু লক্ষ্য করি বা একটু আমরা যত্নশীল হই গাছের প্রতি, তাহলে কিন্তু আমরা দেখবো আস্তে আস্তে এটার ফলনও বাড়ছে এবং আস্তে আস্তে চাষিরাও কিন্তু সেটার দিকে আরও উৎসাহিত হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে সেগুলো করছে। আশা করি এই হাসনাবাদের আরও অন্য চাষিরা এই বায়ো প্রোডাক্ট বা আপনাদের এই যে জৈব কৃষিকে নিয়ে অনেক এগিয়ে যাবেন এবং আমরা চেষ্টা করব এই চাষিদের অনেকটা প্রচেষ্টা করে আরও যাতে বেশি ফলন হয়। ধন্যবাদ। আমরা এখানকার যে বেনিফিশিয়ারি আছে তার কথাও শুনলাম, এটিএম স্যার, বিটিএম স্যার, সবার কথাই শুনলাম এবং প্রত্যেকের মুখেই শুনেছি যে তাদের প্রোডাকশন নিয়ে তারা খুবই খুশি এবং অর্গানিক দিয়ে যে আমাদের একটা মিথ ছিল যে অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করলে প্রোডাকশন আসতে দেরি হয়, কম হয়, সেটা কিন্তু এখানে এনারা সেটাই ভুল প্রমাণ করেছেন। ওনারা নিজেরাই বলছেন যে মানে অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করে ওনাদের যথেষ্ট বেশি পরিমাণে লাভ হয়েছে। তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করবো।